বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। জুমার এই পবিত্র দিনে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার প্রথম ভিডিওতে আমি একটি ছোট্ট হাদিস নিয়ে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ, এবং আমরা সকলে যেন এই হাদিসটা শুনে এবং সে অনুযায়ী আমল করে আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমরা হাদিসটিতে চলে যাই। হাদিসটিতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে কি বার্তা দিতে চেয়েছেন এবং কি করতে নির্দেশ দিচ্ছেন সেটা আমরা চলুন জেনে নেই। আজকে যে হাদিসটি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে, হাদিসটি উদ্ধৃত হয়েছে সহিহ বুখারী শরীফে 11 নম্বর হাদিস, এবং আমরা আজকে হাদিসটি অধ্যয়ন করার মাধ্যমে, শ্রবণ করার মাধ্যমে আমি আশা রাখি আল্লাহর ইচ্ছায় আপনারা সকলে হাদিসটি মুখস্থ করবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। চলুন প্রথমে আমরা হাদিসটি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমর ইবনে খালিদ রহমতুল্লিল আলাইহি থেকে শুরু করে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সকলকে সালাম করবে। তাহলে আমরা এই হাদিসটি থেকে কি শিক্ষা লাভ করতে পারি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এক ব্যক্তি প্রশ্নের উত্তরে বললেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজটি হচ্ছে তুমি কাউকে খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সকলকে সালাম করবে। একবার চিন্তা করি আমরা যে গতকালকের কথা চিন্তা করি যে গতকালকে সারাদিনে আমরা কতজন মানুষকে রাস্তায় দেখা হওয়ার পরে কিংবা মোবাইলে কথা বলার সময় শুরুতে কিংবা শেষে রাখার সময় কতজনকে আমরা সালাম দিয়েছি। সময় যত গড়াচ্ছে, দিন যত চলে যাচ্ছে, আমরা একটা বিষয় যদি খেয়াল করি যে সালামের পরিমাণ কমে যাচ্ছে। আমরা বড়ই দুর্ভাগা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত যে তুমি খাবার খাওয়াবে অপরিচিত অপরিচিত সকলকে সালাম করবে, এই উত্তম কাজটি থেকে আমরা নিজেদেরকে কতটা দূরে সরিয়ে নিচ্ছি। পরিচিত অপরিচিতর কথা বাদই দিলাম, আমরা পরিচিত কতজন কি বা সালাম দেই। সারাদিন কথাবার্তাতে আমরা কত অপ্রয়োজনীয় অগ্রহণযোগ্য কথাগুলো বলে থাকি, কিন্তু যে কাজটি উত্তম, যে কথা উত্তম, সেগুলো থেকে আমরা নিজেকে গুটিয়ে নিচ্ছি ধীরে ধীরে। সালাম একেবারেই উঠে যাচ্ছে বললেই চলে। আমরা সালাম দেওয়ার চেষ্টা করি, সে পরিচিত হোক কিংবা অপরিচিত হোক, রাস্তায় হাঁটার সময় কিংবা কারোর সাথে দেখা হলে কিংবা মোবাইলে কাউকে কল করলে, সকল সময় আমরা চেষ্টা করি যেন পরিচিত হোক কিংবা সে অপরিচিত হোক, তাকে সালামের মাধ্যমে আমরা কথাবার্তা শুরু করতে পারি। ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে উত্তম কাজটি হচ্ছে এগুলো, তাহলে অবশ্যই আমরা এই কাজগুলো করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আর প্রথম যে কথাটি ছিল তুমি খাবার খাওয়াবে, আপনি চারপাশে লক্ষ্য করলে দেখবেন, ইভেন আপনি নিজের দিকে লক্ষ্য করলেও দেখবেন, আমরা কাউকে খাওয়ানোর ব্যাপারে বড়ই কৃপণতার পরিচয় দিই। যদি আমার সামর্থ্য থাকে তবে কেন আমি অপরকে খাওয়ানোর ক্ষেত্রে নিজের ইচ্ছাটা দেখাবো না। প্রায় আমরা কোথাও রেস্টুরেন্টে কিংবা দোকানে খাবার খাওয়ার সময় আমরা চাই যেন অপর বিল দেখ, যদিও আমার সামর্থ্য আছে দেয়া, কিন্তু ইসলাম আপনাকে কোন শিক্ষা দিচ্ছে যে তুমি খাবার খাওয়াবে। তাহলে যদি আমরা এটা জানতাম, এটা যদি আমরা হৃদয়ে লালন করতাম, তাহলে হয়তো বিল দেওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। সেটা না হয়ে বরং না দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা হচ্ছে। বড়ই দুর্ভাগ্যজনক ঘটনা এটা। তো আমরা চেষ্টা করব এই হাদিসটি যেহেতু আজকে শুনেছি, আমরা হয়তো আমরা অনেকে হাদিসটি সম্পর্কে জানি, জানলেও সেটা আমরা কাজে প্রয়োগ করি না। আমরা আজকের পর থেকে চেষ্টা করব
যাতে আমরা সামর্থ্য অনুযায়ী আমরা কাউকে কিছু খাওয়াতে পারি এবং পরিচিত ও অপরিচিত সকলকে সালাম বিনিময় করতে পারি। এই চেষ্টাটা আমাদের যেন অব্যাহত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট হাদিসটি আমল করা তৌফিক দান করুক। আমিন। সবাইকে ভিডিও শেষে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।